ওয়েলকাম ফ্রেন্ডস, শতবিষা এডুকেশনের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হ্যাবের ব্যবহার। বন্ধুরা, আপনারা জানেন যে হ্যাব বিভিন্ন অর্থে বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার হয় এবং যত রকম রিজিওনাল লেভেলের বা অল ইন্ডিয়া লেভেলের যে এক্সাম হয় সেই সমস্ত কম্পিটিটিভ এক্সামে এই হ্যাব রিলেটেড কোয়েশ্চেন থাকেই। ফ্রেন্ডস, এই ধরনের সেন্টেন্স আপনারা দেখতে পাবেন। আই হ্যাভ ডিনার, হি হ্যাজ ডিনার, আই হ্যাভ হ্যাড মাই ডিনার, হি হ্যাজ হ্যাড হিজ ডিনার, আই হ্যাড মাই ডিনার, হি হ্যাড হিজ ডিনার। এই ধরনের বিভিন্ন সেন্টেন্স আপনারা পরীক্ষায় দেখতে পান। এই হ্যাভ টার্মটার যে ইউজেজ হয় সেটা নাম্বার ওয়ান হচ্ছে যে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। আপনারা জানেন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হলে এর পরে একটা মেন ভার্ব অবশ্যই ইউজ করতে হবে। এর ফার্স্ট ইউজেজ হ্যাবের। সেকেন্ডলি, হ্যাব নিজেই মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়। এ নিজেই মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়। আর একটা যেটা ইউজেজ হয় সেটা হচ্ছে অ্যাজ মোডাল ভার্ব হিসেবেও হ্যাবের ব্যবহার হয়, যেটা আপনারা দেখেছেন হ্যাভ টু ফর্মে, হ্যাভ টু, এইগুলো আপনারা দেখেছেন। এই হচ্ছে হ্যাবের ইউজেজ। আমরা এক এক করে বিষয়টা আলোচনা করব, কখন কিভাবে কি অর্থে ব্যবহার হয়। আর একটা কথা প্রথমে বলে নেওয়া উচিত, সেটা হচ্ছে যে কোনো ভার্বের যে 5টা ফর্ম থাকে, হ্যাবেরও এই 5টা ফর্ম হয়। কারণ হ্যাভ মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়, তাই হ্যাবেরও এই 5টা ফর্ম হয়। প্রথম যে ফর্ম, যেটা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম যেটা, সেটা তো হ্যাবই, হ্যাব। এটা হচ্ছে V1 ফর্মের আর প্রেজেন্ট ফর্ম। এর আরেকটা ফর্ম হয় যেটাকে V5 হিসেবে কাউন্ট করা হয়, সেটা হচ্ছে হ্যাজ। হ্যাব হচ্ছে বেসিক্যালি এর স্ট্রাকচার হচ্ছে প্লুরাল। সো প্লুরাল সাবজেক্ট, তার সঙ্গে আমরা একে ইউজ করি। আর এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে হ্যাজ। একে যদি আমরা সিঙ্গুলার ভার্বের সঙ্গে ব্যবহার করতে চাই, সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের এই হ্যাজ ফর্মটা ইউজ করতে হয়। এই দুটো হচ্ছে হ্যাবের প্রেজেন্ট ফর্ম, একটা প্লুরাল একটা সিঙ্গুলার। ফ্রেন্ডস, হ্যাভ ভার্বের V2 বা পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার হয় হ্যাড। এর V3 সেটিও হ্যাড। আর একটা যেটা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় সেটা হচ্ছে হ্যাভিং, HAVING। আপনারা জানেন যে ভার্বের শেষে ই থাকে এবং ইটার আগে যদি একটা কনসোনেন্ট থাকে, ING যোগ করার সময় ওই ইটাকে অমিট করে দিতে হয়। তো আমরা সেটাই করেছি, HAVING। ফ্রেন্ডস, এই 5টা হচ্ছে ভার্বের মেন ফর্ম। ফ্রেন্ডস, নর্মালি ভার্ব যে মিনিংটা, হ্যাভ যে মিনিংটা শো করে সেটা হচ্ছে পজেশন বা ওনারশিপ, অর বিলংস টু, ইউ ক্যান সে বিলংস টু অর ইউ ক্যান সে ওনারশিপ। কোনো কিছু জিনিস কারুর মালিকানায় থাকা, এইটা হচ্ছে বেসিক হ্যাবের মিনিং। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন্সিল, আই হ্যাভ আ কার। তার মানে এই যে বস্তুটার কথা বলা হচ্ছে, পেন, পেন্সিল, কার, এই জিনিসগুলো আমাদের অধিকারে আছে। আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন। এর অর্থ হচ্ছে যে এই সেন্টেন্সের যে সাবজেক্ট, তার অধিকারে এই অবজেক্টটা আছে।
আর ফ্রেন্ডস, এই যে হ্যাভ ভার্ব আমরা যে সেন্সেই ব্যবহার করি, পজিশন সেন্স বোঝাতে ব্যবহার করি বা অন্য কোনো কিছু বোঝাতে ব্যবহার করি, এর পরে এর অবজেক্ট লিখতেই হয়। তার কারণ হচ্ছে এই ভার্বটা যখন মেন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন ট্রানজিটিভ ওয়েতে ব্যবহার হয়, ট্রানজিটিভ ভার্বের মতো কাজ করে। তার মানে এই হ্যাবের পরে আমাদের একটা অবজেক্ট ব্যবহার করতেই হয়, যে মিনিংয়েই ব্যবহার হোক। তো এইটা হচ্ছে বেসিক ইউজেজ, আমরা সবাই জানি। কিন্তু এইটা ছাড়াও এই ভার্বের, হ্যাভ ভার্বের একটু অন্যরকম ইউজেজ আছে, যে বিষয়গুলো কম্পিটিটিভ এক্সামে আমরা দেখতে পাই। টার্ম হ্যাভ পজেশন ছাড়াও, ওনারশিপ ছাড়াও আর যে সেন্সে ব্যবহার হয় সেটা হচ্ছে যদি আমরা কোনো জিনিস কিছু এক্সপিরিয়েন্স করি বা কোনো জিনিস যদি আমরা এনজয় করি বা কোনো কিছু আমরা যদি সাফার করি, এই সেন্সগুলোতেও আমরা পার্টিকুলার ওই সাফারিং ভার্ব বা এক্সপিরিয়েন্স ভার্ব বা এনজয়িং ভার্ব এইগুলো ব্যবহার না করে আমরা হ্যাভ দিয়ে একে রিপ্লেস করতে পারি। এই ইউজেজটাই বেশি হয়, যেটা বিভিন্ন এক্সামে দেখা যায়। চলুন তাহলে আমরা ওই ইউজেজটা নিয়ে একটু আলোচনা করি। ফ্রেন্ডস, এই স্লাইডে আমরা যে এক্সাম্পলগুলো নিয়েছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ ডিনার, হি হ্যাজ ডিনার। দ্যাট মিন্স দিস সাবজেক্ট, এই সাবজেক্ট যে আছে আই, সে এই তার যে ডিনার সেটা এনজয় করেছে, বা এখানে যে সাবজেক্ট আছে হি, সে তার ডিনারটা এনজয় করেছে। এই হি যেহেতু সিঙ্গুলার ফর্ম, আমরা ওর হ্যাভ ভার্বের যে 5 নম্বর ফর্ম যেটা V5, সেই হ্যাজ ফর্মটা আমরা এখানে ব্যবহার করেছি। এর পরের স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হ্যাভের পরে একটা হ্যাড ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে যে V3 ফর্ম, হ্যাভেরই V3। তার মানে এই প্রথম যে হ্যাভটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর সেকেন্ড যে হ্যাডটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে মেন ভার্ব, এবং তার মেন ভার্বের যে থার্ড ফর্ম যেটা, সেইটা। ফ্রেন্ডস, তাহলে স্ট্রাকচার দেখে এটা পরিষ্কার যে এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস মেন ভার্বের V3। তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পরেরটাও তাই, যেহেতু সাবজেক্টই এটাকে হ্যাজ করা হয়েছে। তার মানে এই যে হ্যাড জায়গায় হ্যাডটা আমরা ব্যবহার করেছি, এটা হ্যাভেরই ফর্ম। এই যে ফর্মটা, এই ফর্মটা, তার মানে হ্যাভ এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ফ্রেন্ডস, এই স্লাইডটাতে হ্যাভের যে ব্যবহার সেগুলো একটু শর্ট ফর্মে দেখানো আছে, যে টু ইট এই সেন্সে ব্যবহার করা হয়, আর টু ড্রিঙ্ক এই সেন্সে ব্যবহার করা হয়, টু সাফার, টু ওয়ার্ক, অর টু কিপ, ইট শুড বি কিপ, KEEP, টু কিপ, এই সেন্সগুলোতে হ্যাভ ভার্বটাকে ব্যবহার করা হয়। তার মানে এই ইট, ড্রিঙ্ক, সাফার, ওয়ার্ক, কিপ এগুলো না লিখে আমরা হ্যাভটাকে মেন ভার্ব হিসেবে লিখি। এই ফর্মগুলো কিন্তু ফ্রেন্ডস মেন ভার্ব হিসেবে ব্যবহার হয় সেন্টেন্সে, এইগুলোর বদলে আমরা হ্যাভটাকে লিখি। তাই স্ট্রাকচারটা ওই রকম হয় যে হ্যাভ হ্যাজ বা হ্যাড হ্যাড এরকম হয়ে যায়। তো যাই হোক, এই ভার্বগুলো মানে এই জিনিসগুলো আমরা এনজয় করি বা এক্সপিরিয়েন্স করি বা সাফার করি এই রকম সেন্সে। যেমন ধরুন সাফার করি, আই হ্যাভ আ হেডেক, দ্যাট মিন্স উই আর সাফারিং ফ্রম হেডেক, এই রকম বোঝাতে ব্যবহার হয়। ফ্রেন্ডস, একদম ভিডিওটা শুরুতে আমরা বলেছিলাম যে এই হ্যাভ ভার্বটা আমরা যেখানে ব্যবহার করব মেন ভার্ব হিসেবে, যেখানেই আমরা হ্যাভটাকে ব্যবহার করব তারপরে তার অবজেক্ট প্রোভাইড করতে হবে। তো সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, তারপরে এই হ্যাভ ভার্ব বা তার ফর্ম থাকবে, এবং তারপরে এর একটা অবজেক্ট আমাদের প্রোভাইড করতে হবে। এই সেন্টেন্সে সিম্পল প্রেজেন্ট যে টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রথমে সাবজেক্ট ব্যবহার হয়, তারপরে হ্যাভ বা হ্যাজ হ্যাভ মানে মেন ভার্ব ব্যবহার হয়, এখানে হ্যাভ বা হ্যাজ হবে মেন ভার্ব হিসেবে, আর তারপরে তার অবজেক্ট। তো প্রথম সেন্টেন্সে আমরা আই হ্যাভ ডিনার লিখেছি, মানে আই, আর ওই হ্যাভটা এনজয়কে বা টু ইটকে রিপ্লেস করছে।
টু ইটের বদলে আমরা হ্যাভ লিখেছি। সেকেন্ড সেন্টেন্সে হি হ্যাজ ডিনার, এখানেও একই জিনিস হয়েছে যে টু ইটের বদলে বা টু এনজয়ের বদলে আমরা এখানে যেহেতু এই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, তাই ভার্বটার সিঙ্গুলার ফর্ম আমরা ব্যবহার করেছি। হ্যাভ আর হ্যাজ দুটো ভার্বই এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ফ্রেন্ডস, আপনারা এই স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবেন যে সিম্পল প্রেজেন্ট টেন্সের এটা স্ট্রাকচার এবং সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারকে এটা ফলো করছে। সো পিওরলি এটা সিম্পল সেন্টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। ফ্রেন্ডস, সিম্পল প্রেজেন্ট টেন্সের পরে প্রেজেন্ট যে পারফেক্ট টেন্স, সেই পারফেক্ট টেন্সও ব্যবহার করা হয়, কিন্তু কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয় না। কারণ কন্টিনিউয়াস টেন্সে আমরা হ্যাভিং এই ফর্মটা লিখতে বাধ্য, আমাদের লিখতেই হবে, কারণ এইটাই কন্টিনিউয়াস ফর্ম। কিন্তু এই যে হ্যাভ টার্মটা, এই হ্যাভ টার্মটা হচ্ছে নন কন্টিনিউয়াস টার্ম, বা এই যখন আমরা একে মেন ভার্ব হিসেবে ব্যবহার করি, একে বলা হয় নন কন্টিনিউয়াস ভার্ব। মানে মেন ভার্ব হিসেবে একে ব্যবহার করা যায় না, কিন্তু জেরান বা পার্টিসিপল হিসেবে একে ব্যবহার করা যাবে, মেন ভার্ব হিসেবে একে ব্যবহার করা যাবে না। কিন্তু আমরা এখানে যে ব্যবহারটা শিখছি, সেই ব্যবহারটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভকে আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করছি। তো ফ্রেন্ডস, যেহেতু এটা একটা নন কন্টিনিউয়াস টার্ম, তাই একে কন্টিনিউয়াসে ব্যবহার করাটা ঠিক হবে না, ভুল হয়ে যাবে। পরীক্ষার ক্ষেত্রে তো একদম মার্কস কেটে নেবে। তো সরাসরি আমাদের চলে যেতে হবে পারফেক্ট টেন্সে। যেরকম কন্টিনিউয়াসে ব্যবহার করা যাবে না প্রেজেন্ট কন্টিনিউয়াসে বা পাস্ট কন্টিনিউয়াসে বা ফিউচার কন্টিনিউয়াসে, সেরকম পারফেক্ট কন্টিনিউয়াসেও ব্যবহার করা যাবে না, শুধুমাত্র পারফেক্টে ব্যবহার করা যাবে এখানে। আর ইনডেফিনিটে বা সিম্পলে তো ব্যবহার করা যাবেই। তো ফ্রেন্ডস, যে পারফেক্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট লিখতে হয়, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ লিখতে হয়। ফ্রেন্ডস, এই হ্যাভ বা হ্যাজটা কিন্তু অক্সিলারি ভার্ব। আর এরপরে V3 যেটা লেখা হয় সেটা হচ্ছে যে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব। ফ্রেন্ডস, আমরা এই V3 জায়গাতে হ্যাভটাকে ব্যবহার করব। তো হ্যাভের ফর্ম V3 হচ্ছে হ্যাড, তাহলে পারফেক্ট টেন্সে সে প্রেজেন্ট পারফেক্ট হোক আর পাস্ট পারফেক্ট হোক, যাই হোক, পারফেক্ট টেন্সে এই মেন ভার্বের জায়গাটায় আমাদের হ্যাড ফর্মটাই লিখতে হবে। আর এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, সেহেতু এইখানে হ্যাভ বা হ্যাজ লিখবো অ্যাকর্ডিং টু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় হ্যাজ লিখবো, আর তা না হলে বাকি যাই হোক সেটাতে আমরা হ্যাভ লিখবো। ফ্রেন্ডস, এখানে আমরা ওই একই জিনিস করেছি, যে এক্সাম্পলটা আমরা লিখেছি আই হ্যাভ হ্যাড মাই ডিনার। এখানে আই হচ্ছে সাবজেক্ট, প্রথম যে হ্যাভ, এই হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর দ্বিতীয় যে হ্যাডটা, এই হ্যাডটা টু ইট বা টু এনজয় এই টার্মটাকে রিপ্লেস করছে। এবং আমরা ওই হ্যাভের যে V3, আমরা এখানে যদি ইট লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে ইটেন। তো আমরা এইটা না লিখে, এটা V3 ফর্ম, আমরা এইটা না লিখে আমরা কি লিখছি, আমরা হ্যাড লিখছি। সেন্টেন্সটা হচ্ছে আই হ্যাভ হ্যাড মাই ডিনার। আর হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা অক্সিলারি ভার্বে আর হ্যাভ লিখতে পারবো না, হ্যাজ লিখতে হবে, কারণ হ্যাজটাই হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তো হ্যাজটা, এখানে যে হ্যাজটা ব্যবহার হয়েছে এটা অক্সিলারি ভার্ব, আর এই হ্যাডটা তো মেন ভার্ব, যে এই ইটেনকে রিপ্লেস করছে। ফ্রেন্ডস, এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বা পারফেক্ট টেন্সের ব্যবহার। ফ্রেন্ডস, আমরা যেরকম সিম্পল প্রেজেন্টে একে ব্যবহার করতে পারি, ঠিক সেই রকমভাবে আমরা পাস্ট টেন্সেও একে ব্যবহার করতে পারি। সিম্পল পাস্ট টেন্সে ফ্রেন্ডস, আপনারা জানেন যে আমাদের ব্যবহার করতে হয় সাবজেক্ট প্লাস V2, মানে পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। আমরা ওই একই মিনিং টু ইট অর টু এনজয়, একে রিপ্লেস করার জন্য আমরা হ্যাভের ফর্মটা লিখব। তো আপনারা জানেন যে হ্যাভের V2 যে ফর্ম, সেটিও হ্যাড। তো ফ্রেন্ডস, তাহলে V2 হিসেবে আমাদের এই হ্যাডটাই লিখতে হবে। আমরা এখানে একই জিনিস করেছি, একই মিনিং বোঝাতে, আই সাবজেক্ট
হ্যাড হচ্ছে V2, এই হ্যাড কিন্তু অক্সিলারি নয়, এই হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম অফ ভার্ব হ্যাবের পাস্ট ফর্ম, আর তারপরে এর অবজেক্ট লেখা আছে। আর এখানে সাবজেক্ট যাই হোক, আপনারা জানেন V2 যেহেতু আমরা লিখব, ভার্বের পাস্ট ফর্ম যেহেতু লিখব, এ সাবজেক্টের সঙ্গে এগ্রিমেন্টের কোনো রিলেশন নেই, সবেতেই হ্যাড হবে। সো হি হ্যাড ইজ ডিনার। ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাস্ট সিম্পল স্ট্রাকচারটাকে এটা ফলো করেছে। তো এটা পাস্ট ইনডেফিনিট টেন্স বা পাস্ট সিম্পল পাস্ট টেন্স, এইটা আমরা বলতে পারি। সবচেয়ে যে বিষয়টা সমস্যা করে সেটা হচ্ছে এই পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে প্রথমে সাবজেক্ট বসাতে হয়, তারপরে অ্যাকচুয়ালি তো হ্যাভই কমপ্লিটনেস শো করে। এবং ফ্রেন্ডস, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাডের যে ব্যবহার, এইটাই কনফিউজিং। পরীক্ষার সময় এই বিষয়টাই কনফিউশন তৈরি করে বা ভুল হয়ে যায়। ফ্রেন্ডস, আপনারা জানেন যে হ্যাবটাকে যখন আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করি, পাস্ট পারফেক্ট টেন্স আমরা যখন তৈরি করি, তখন সাবজেক্টের পরে আমাদের যে অক্সিলারি লিখতে হয় সেটাও পাস্ট অক্সিলারি হয়। এবং পাস্ট অক্সিলারি মানে হ্যাভ কমপ্লিটনেস শো করে, কাজ যে কমপ্লিটেড সেইটা হ্যাভ শো করে। এইটা তো প্রেজেন্ট ফর্ম, এইটাকে আমরা ইউজ করতে পারবো না, সেই জন্যে আমাদের এর যে পাস্ট ফর্ম সেইটা ব্যবহার করা হয়, হ্যাড, HAD, হ্যাড। তো হ্যাডটা ব্যবহার করতে হয়। আর এই হ্যাডের পরে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে হ্যাভটাকেই আবার মেন ভার্ব হিসেবে ব্যবহার করব। তো হ্যাভটার মেন ভার্ব হিসেবে ব্যবহার করলেও সেটাকেও আমাদের V3 ফর্ম সেটা ব্যবহার করতে হবে, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি, সেইটা ব্যবহার করতে হবে। এবং হ্যাভের সেই ফর্মটাও হ্যাড। তার মানে প্রথম হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর সেকেন্ড হ্যাডটা হচ্ছে মেন ভার্ব। তো এখানে আমাদের সাবজেক্ট আই। ফ্রেন্ডস, সাবজেক্ট যাই হোক, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার, প্লুরাল যাই হোক, এর ফর্মের কোনো চেঞ্জ হয় না, কারণ এর একটাই ফর্ম। এই যে হ্যাড পাস্ট ফর্ম, এটা একটাই। তো সবাইকার জন্যই এটা ব্যবহার হয়। সাবজেক্ট যাই হোক, সাবজেক্টের এগ্রিমেন্টে এর কোনো ভূমিকা নেই, সব সময় হ্যাডই ব্যবহার হবে। প্রথম যে হ্যাডটা, এই হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এরপরে আমরা যে হ্যাডটা ব্যবহার করব এটা হচ্ছে V3। এরপরেও আমরা হ্যাডই ব্যবহার করব, সেটা হচ্ছে V3। ফ্রেন্ডস, এই এক্সাম্পলে আপনারা দেখতে পাচ্ছেন যে আই হ্যাড মাই ডিনার, হি হ্যাড হিজ ডিনার। প্রথম হ্যাড অক্সিলারি, সেকেন্ড হ্যাড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম। ফ্রেন্ডস, এই হচ্ছে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার, যেখানে এই ভার্বগুলো ব্যবহার করা হয়েছে। আমরা যে আলোচনার সুবিধার্থে যে এক্সাম্পলগুলো নিয়েছি, সেই এক্সাম্পলগুলো ফ্রেন্ডস সবই ওই একই ধরনের যে এক্সাম্পল সেই নিয়ে আলোচনা করেছি। শুধুমাত্র ফর্মটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছে, বিভিন্ন টেন্সে বিভিন্ন রকম হয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট যে টেন্সেই ব্যবহার করি, এই হ্যাবের পরে কিন্তু হ্যাজ কখনোই হবে না। এই হ্যাবের পরে হ্যাজ কখনোই হবে না, কারণ এই দুটো হচ্ছে সিঙ্গুলার ফর্ম। যদি আমরা কোনো জায়গায় হ্যাভকে ব্যবহার করি অক্সিলারি ভার্ব, তারপরে আমাদের ব্যবহার করতে হবে ভার্বের যে থার্ড ফর্ম, তার মানে সেটা সবসময়ই হ্যাড হবে, কখনোই হ্যাজ হবে না। পরীক্ষার সময় অনেক সময় হ্যাবের পরে হ্যাজ দিয়ে এরার কারেকশন দেয়, সেটা দেখেছি। তো এটা খেয়াল রাখতে হবে। ফ্রেন্ডস, মোডাল ভার্ব হিসেবে হ্যাবের একটা ব্যবহার আছে, যেটা আমাদের জানা জরুরি। ফ্রেন্ডস, যখন আমরা মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করি, তখন এই ফর্মটা লিখি, হ্যাভ টু। এটা যেরকম হ্যাভ টু, সেরকম এটা হ্যাজ টুও হবে। আর যদি পাস্টে চলে যাই তাহলে হ্যাড টুও হবে। এটা হচ্ছে বেসিক্যালি মোডাল ভার্ব। এবং আপনারা জানেন মোডাল ভার্বের পরে সবসময় প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব লিখতে হয়, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হয়।
এই হ্যাভ টু যখন আমরা ব্যবহার করি, কোনো সেন্টেন্সে যখন আমরা হ্যাভ টু ব্যবহার করি, এইটার অর্থ হয় যে উই আর অবলাইজড টু ডু সামথিং। দ্যাট মিন্স অব্লিগেশন বোঝায়। ফ্রেন্ডস, এই হ্যাভ টু অব্লিগেশন বোঝায়, মানে উই আর অবলাইজ টু ডু সামথিং। কোনো একটা কাজ, কোনো কিছু কাজ যেটা করতে আমরা বাধ্য, যেটা আমাদের করতেই হবে, আর কোনো সেই কাজটা না করে অন্য কোনো যখন উপায় থাকে না, সেই সেন্স বোঝাতে আমরা হ্যাভ টুর ব্যবহার করি। ফ্রেন্ডস, আমরা যদি এরকম একটা উদাহরণ লিখি, আই হ্যাভ টু গো দেয়ার। ফ্রেন্ডস, এইটার অর্থ হয় আই অবলাইজ টু গো দেয়ার। আমি সেই জায়গায় যেতে বাধ্য, এই রকম মিনিং হয় যে আমার কোনো ডিসিশন সেখানে কাজ হয় না। মেবি ইট ইজ ডিরেক্টেড বাই সাম হায়ার অথরিটিস। নর্ম্যালি যে হায়ার অথরিটি যে অর্ডার দেয়, সেই অর্ডার পালন করতে তার যারা অ্যাসিস্ট্যান্ট বা তার যারা জুনিয়র, তারা বাধ্য। তো এই রকম ক্ষেত্রে ব্যবহার হয় যখন এই যে সাবজেক্ট কোনো একটা কাজটা যাই হোক, সেই কাজটা করতে বাধ্য থাকে। ফ্রেন্ডস, এই সাবজেক্টটা যদি হি হয়ে যায়, তাহলে এই হ্যাভটা অটোমেটিক্যালি হ্যাজ হয়ে যাবে। তার মানে সেন্টেন্স হয়ে যাবে হি হ্যাজ টু গো দেয়ার। এইটাই যদি পাস্ট ফর্মে বলা হয়, তাহলে এইটা হয়ে যায় হ্যাড দেয়ার, আই হ্যাড টু গো দেয়ার। এই সেন্টেন্সের, এই ধরনের যে সেন্টেন্স, এই সেন্টেন্সে হায়ার অথরিটির একটা ফোর্স থাকে, যেটা এই সাবজেক্ট মানতে বাধ্য। দ্যাট মিন্স দিস সাবজেক্ট ইজ ফোর্সড টু ডু সাচ কাইন্ড অফ অ্যাক্টিভিটি। এই রকম মিনিং হয়। ফ্রেন্ডস, আশা করি হ্যাভের যতগুলো মোটামুটি ব্যবহার হয়, সব ব্যবহারগুলোই আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা একটু বুঝতে পেরেছেন। যদি কোনো ভুলভ্রান্তি থাকে, বা যদি কোনো মনে হয় যে এই জায়গাটা আরেকটু এইভাবে করলে ডেভেলপ করা যায়, তাহলে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবেন, এবং আমরা চেষ্টা করব যাতে ভবিষ্যতে আমরা আরও কিছু ভালো কনসেপচুয়াল কন্টেন্ট আপনাদের প্রোভাইড করতে পারি।